রাজধানীর ফুটপাত দখলমুক্ত করতে অভিযান শুরু করেছে ডিএমপি। প্রথম দিনেই মগবাজার, বাংলা মোটর এবং মিরপুর সহ বিভিন্ন এলাকায় দখলদারদের উচ্ছেদ করা হয়। ডিএমপির ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন বলেন, প্রাথমিক পর্যায়ে কেবল সতর্ক করা হচ্ছে, এরপরও পরিস্থিতি উন্নতি না হলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আর মিরপুর ট্রাফিক বিভাগের ডিসি জানান, ফুটপাত দখলমুক্ত রাখতে মনিটরিং অব্যাহত থাকবে। এমদাদুল হক খানের রিপোর্ট। ফুটপাত দখলমুক্ত করতে রাজধানী জুড়ে অভিযানে নেমেছে ডিএমপির ট্রাফিক বিভাগ। বিভিন্ন স্থানে অবৈধ দোকানপাট উচ্ছেদ করা হয়। ৮ দিন আগেই নোটিশ পাওয়ার কথা স্বীকার করলেও দখল ছেড়ে না দেওয়ার কারণ জানালেন এই ব্যবসায়ী। নোটিশ দেওয়া হয়েছে, এখন আমরা তো মালিকানা জায়গা আছে, এখন বলছে যে তেরপালটা সিটি কর্পোরেশন আন্ডারে আছে, এটা একটু সরিয়ে দেওয়ার জন্য। তা আমরা আইনের প্রতি মনে করতে রেসপেক্ট করি, আমাদেরও তো সমস্যা হতে পারে, এই জন্য আমরা এটা এখনই সরিয়ে দিচ্ছি। মিরপুর শেরাপাড়া এলাকায় অভিযানে নেতৃত্ব দেওয়া ম্যাজিস্ট্রেট বেলাল হোসেন বলেন, ব্যবসায়ীদের ক্ষতির বিষয়টি মাথায় রেখে প্রাথমিকভাবে সতর্ক করা হচ্ছে। এরপরও ফুটপাতের জায়গা দখল করে রাখলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দেওয়া হবে। সড়ক পরিবহন আইনের 87 ধারা অনুযায়ী মহাসড়কের পাশে রাস্তা বা ফুটপাত দখল করে কেউ যদি স্থাপনা করে, সেটা স্থায়ী স্থাপনা হতে পারে অথবা অস্থায়ী স্থাপনা হতে পারে। যদি এটা করে তাহলে আমরা প্রথমে তাদেরকে নোটিশ করছি যে সরাই নেওয়ার জন্য, তারপর আমরা ফিজিক্যালি এসে ওয়ার্নিং দিচ্ছি। যদি সেটাও না করে, পরবর্তীতে আমরা ওই ধারা অনুযায়ী আমরা শাস্তির আওতা নিয়ে আসবো। সড়ক আইন অনুযায়ী ফুটপাত দখলে সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা এবং ২ বছর সাজার বিধান রয়েছে। শাস্তি বলা আছে সর্বোচ্চ 2 বছর পর্যন্ত কারাদণ্ড হতে পারে। স্থায়ী যারা স্থাপনা করছে তাদের ক্ষেত্রে ৫ লক্ষ টাকা পর্যন্ত জরিমানা, আর যারা অস্থায়ী স্থাপনা করছে তাদের জন্য 2 লক্ষ টাকা 50,000 টাকা পর্যন্ত জরিমানা হতে পারে। মিরপুর ট্রাফিক বিভাগের উপকমিশনার সানোয়ার হোসেন বলেন, ফুটপাত দখলমুক্ত রাখতে অভিযানের পরও নিয়মিত মনিটরিং থাকবে। কয়েকটা প্রতিষ্ঠানকে আমরা সতর্ক করেছি যে 10 মিনিটের মধ্যে তারা সরিয়ে নেবে, না হলে ব্যবস্থা নেওয়া হবে। আর এরপরে আজকে অপসারণের পরে আমরা এই জায়গাগুলো মনিটর করব, যারা আসবে আমরা ব্যবস্থা নেব। ফুটপাত দখল করে কাউকে ব্যবসা করতে দেয়া হবে না বলেও জানান এই পুলিশ কর্মকর্তা। তারা কোনোভাবেই ফুটপাতে তাদের ব্যবসাকে এক্সপ্যান্ড করতে পারবে না এবং এটাকে সরিয়ে নিতে হবে। এমদাদুল হক খান, মহানা সংবাদ, ঢাকা।